একসময় এক ছোট শহরের পাশে একটি ভাঙা পুরনো ঘরে থাকত হাল্ক। সবাই তাকে চিনত তার বিশাল শরীর আর সবুজ রঙের জন্য। শহরের মানুষ বলত, হাল্ক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ গে। কিন্তু কেউ জানত না, এত শক্তিশালী হয়েও হাল্ক ছিল খুবই গরিব। হাল্কের নিজের কোনো সুন্দর বাড়ি ছিল না। শহরের এক কোণে একটা ভাঙা ঘর ছিল, সেখানেই সে থাকত। ঘরের দেয়ালে ফাটল ছিল, ছাদে টিনে ছিদ্র ছিল। বৃষ্টি হলেই টপ টপ করে পানি পড়ত। তখন হাল্ক এক কোণে বসে থাকত আর একটা পুরনো কম্বল দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করত। তার কাছে ভালো কাপড়ও ছিল না। একটা পুরনো প্যান্ট আর ছেঁড়া শার্ট পরে সে সারাদিন ঘুরে বেড়াত। অনেক সময় মানুষ তাকে দেখে অবাক হয়ে যেত, এত বড় শক্তিশালী মানুষ, অথচ এত গরিব। হাল্ক খুব শক্তিশালী হলেও সে কখনো মানুষের ক্ষতি করত না। বরং শহরের মানুষ যখন বিপদে পড়ত, তখন সবাই প্রথমে হাল্কের কথাই মনে করত। একদিন শহরে প্রচণ্ড ঝড় হল। ঝড়ে একটা বড় গাছ রাস্তার ওপর পড়ে গেল। গাছটা এত বড় ছিল যে কোনো মানুষ সেটা সরাতে পারছিল না। রাস্তা বন্ধ হয়ে গেল, গাড়ি চলতে পারছিল না। তখন একজন বলল, হাল্ককে ডাকো। হাল্ক পারবে গি। কিছুক্ষণ পর হাল্ক সেখানে এসে দাঁড়াল। সে বড় গাছটার দিকে তাকাল, তারপর দুই হাতে ধরে ধীরে ধীরে গাছটা তুলে রাস্তার পাশে ফেলে দিল। সবাই অবাক হয়ে গেল। ওয়াও, হাল্ক সত্যি অসাধারণ, মানুষজন বলতে লাগল। কিন্তু কাজ শেষ হলে সবাই নিজেদের কাজে চলে গেল। কেউ খেয়াল করল না যে হাল্ক তখন খুব ক্লান্ত আর ক্ষুধার্ত। সারাদিন কাজ করার পরও সেদিন তার খাওয়ার মতো কিছু ছিল না। সন্ধ্যায় হাল্ক শহরের বাজারের পাশে একটা বেঞ্চে বসেছিল। তার পেট ক্ষুধায় কাঁপছিল। তখন পাশের একটি ছোট দোকানের বৃদ্ধ দোকানদার তাকে লক্ষ্য করলেন। বৃদ্ধ লোকটি কাছে এসে বললেন, হাল্ক, তুমি এখানে একা বসে আছো কেন? হাল্ক একটু লজ্জা পেয়ে বলল, হাল্ক ক্ষুধার্ত। কিন্তু হাল্কের কাছে টাকা নেই। বৃদ্ধ দোকানদার মুচকি হেসে দোকান থেকে গরম রুটি আর তরকারি নিয়ে এলেন। তিনি বললেন, টাকা লাগবে না। তুমি শহরের মানুষের জন্য এত কিছু করো। আজ তুমি আমার অতিথি গি। হাল্কের চোখে পানি চলে এলো। এতদিন কেউ তাকে এভাবে ভালোবাসা দিয়ে কিছু দেয়নি। সে ধীরে ধীরে খাবার খেতে লাগল। অনেকদিন পর তার পেট ভরে গেল। এই ঘটনা দেখে আশেপাশের মানুষও জড়ো হতে লাগল। তারা বুঝতে পারল, যে মানুষটা সবসময় তাদের সাহায্য করে সে নিজেই কত কষ্টে আছে। পরের দিন শহরের কিছু মানুষ মিলে একটা সিদ্ধান্ত নিল। তারা সবাই মিলে হাল্কের জন্য একটা ছোট কিন্তু সুন্দর ঘর তৈরি করবে। কেউ ইট দিল, কেউ কাঠ দিল, কেউ খাবার নিয়ে এল। কয়েকদিনের মধ্যেই একটা সুন্দর ছোট ঘর তৈরি হয়ে গেল। যখন হাল্ক সেই নতুন ঘরটা দেখল, সে বিশ্বাসই করতে পারছিল না। মানুষজন বলল, হাল্ক, এটা তোমার জন্য। তুমি আমাদের সবসময় সাহায্য করো। এখন আমাদের পালা গি। হাল্ক খুশিতে হাসল। তার বড় বড় চোখে আনন্দের জল চলে এলো। সেদিন রাতে সে তার নতুন ঘরের সামনে বসে আকাশের দিকে তাকাল। তার মনে হল, সে হয়তো খুব ধনী নয়, কিন্তু সে একা নয়। তার পাশে আছে পুরো শহরের মানুষ। হাল্ক ধীরে ধীরে বলল, হাল্ক গরিব, কিন্তু হাল্কের অনেক বন্ধু আছে গি। আর সেই দিন থেকে হাল্ক শুধু শক্তিশালী নায়কই নয়, শহরের সবার প্রিয় বন্ধু হয়ে উঠল।